ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আজকে বন্ধ করে দেব না চলবে? আছেন তো ইনশাআল্লাহ? আমার পরে যিনি আসবেন উনি আমার থেকে আরো তুকর, আল্লাহ কণ্ঠ দিয়েছে ওনাকে, আলোচনাও সুন্দর, সুদূর সাতক্ষীরা থেকে আগত, তাহলে তার শোনা দরকার আছে না? আমার অস্ত্র আপনার প্রতি জুমাই শোনেন, শোনেন কিনা? বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হননি তো ইনশাল্লাহ? মুসলমান ভাইরা আমার, মা বন্ধুর উদ্দেশ্যে কথা বলতেছিলাম। ও মা, আপনাদের জন্য 5টা মিনিট কথা বলতে চেয়েছিলাম। মা গো, ও মা, আপনারা জান্নাতি মানুষ মা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কোরআনে সম্মান দিয়েছে, রাসূল হাদিসে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন 4টি কাজ করলেই জান্নাত। ও মা, আপনাদের মতো মা ছিল মা ফাতেমা, আপনাদের মতো মা ছিল মা রহিমা, আপনাদের মতো মা ছিল মা খাদিজা, আপনাদের মতো মা ছিল মা রহিমা, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, ও মা বোনেরা, একটি মায়ের কথা বলেই আমার আলোচনার সমাপ্তির দিকে টানব। মুসলমান বাবাজিরা, ও মায়েরা, দেখেন দেখেন আল্লাহর নবীর স্ত্রীরা স্বামীকে কি রকম মহাব্বত করেছে, কি রকম ভালোবেসে নবীকে সবার উপস্থান দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা ঘরে একদিন আল্লাহর নবীর থাকার পালা পড়ে গেল। আল্লাহর নবী মা আয়েশার ঘরে অবস্থান করতেছিলেন, ঘুমাচ্ছিলেন। গভীর রাত্রে আল্লাহর নবী আয়েশার পাজর থেকে উঠিয়া মসজিদে নববীর দিকে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে মা আয়েশার ঘুমটি ভেঙে গেল। আম্মা জান আয়েশা পাগল হয়ে গেলেন, বিছানায় হাতাইতে লাগলেন, খোঁজাখুঁজি করতে লাগলেন। কোথাও পাইলেন না, বিছানাও পাইলেন না, ঘরের কোণেও পাইলেন না। চিন্তা ভাবনা করলেন হয়তো মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। এইবার আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান হযরতে মা আয়েশা এক পা দু পা করে হাঁটি হাঁটি পা পা করিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। এইবার মসজিদের দরজায় গিয়ে দেখলেন আল্লাহ রাসূল মিম্বরে পাশে দাঁড়িয়ে দুহাত তুলে মা খাদিজার জন্য দোয়া করতেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজার জন্য দোয়া করতেছেন। দু চোখের পানি ঝরঝর ঝরঝর করে সারিয়া, গালটা ভিজে যাইতেছে, বুকটা ভিজিয়া ওই পানিটা আল্লাহ পাকের জমিনে পড়ে যাচ্ছে। মা আয়েশা অন্তরে কান দিয়ে শুনতেছে আল্লাহর নবী কি বলে। এইবার আল্লাহর নবী বলতেছেন, ও আল্লাহ, আমি আমার খাদিজাকে মক্কায় রেখে এসেছি গো আল্লাহ, আমি মক্কায় যাইতে পারি না, খাদিজার কবর জিয়ারত আমি করতে পারি না। ও আল্লাহ, খাদিজার কবরটা তোমার হাতে সুপর্দ করলাম, তুমি হেফাজত করিও গো। এইভাবে যখন অনুনয় বিনয় করে কান্নাকাটি করতেছিল, দোয়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে নিলেন। মা আয়েশার উপর চক্ষুটা পড়ে গেল। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান
জান হযরতে আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থাকার পালা হলো আমার ঘরে, আর আপনি আমার মহাব্বত ছাড়িয়া আমার বিছানা ত্যাগ করিয়া খাতিজা খাতিজা বলে কান্নাকাটি করেন কেন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আপনার বয়স যখন 25, খাদিজার বয়স তখন 40, আপনি বিধবা একটা মেয়েকে বিবাহ করলেন, ওনার যৌবন সেই দিকে, আপনার যৌবন শুরু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি ওই বুড়ি মেয়েটার কথা ভুলতে পারেন না? হযরতে মা আয়েশা বুড়ি শব্দটি তার মুখ থেকে যখন বের হয়ে গেল, আল্লাহর নবীর চেহারা মুবারক খানা মলিন হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও বিবি আয়েশা, তুমি কি বললা? খাদিজাকে বুড়ি বললা। এই কথা বলাতে মা আয়েশা লজ্জা পেয়ে গেলেন, মুখটা মলিন হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন, জীবনে আর কোনোদিন খাদিজার সম্পর্কে খারাপ মন্তব্য করব না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এবার আম্মা জান হযরতে আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার সম্পর্কে আমার কাছে কিছু বয়ান করুন, তার জীবনী সম্পর্কে আমাকে কিছু শোনান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও বিবি আয়েশা, তোমরা আমার সুখের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃখের স্ত্রী। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বিবিরে, আমি যখন দিনের দাওয়াত কোরআনের দাও মক্কার জমিনে দিতেছিলাম, ওই সময় আমাকে আশ্রয় দেওয়ার মতো মক্কার জমিনে কোনো লোক ছিল না, কোনো মানুষ ছিল না। খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে, খাদিজা আমাকে থাকার জায়গা দিয়েছে। বিবিরে, আমি যখন সারাদিন দিনের কাজ করে নির্যাতিত হয়ে অত্যাচারী হয়ে মার খেয়ে যখন বাড়িতে চলে আসতাম, গভীর রাত্রে যখন বাড়িতে প্রবেশ করতাম, দরজায় শুধু একটি ডাক ছাড়তাম, খাদিজা বলিয়া, সঙ্গে সঙ্গে খাদিজা দরওয়াজাটা খুলে দিত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও বিবি খাদিজা, আমি যত রাত্রে আসি না কেন, একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরওয়াজাটা খুলে দাও, তুমি কি ঘুমাও না? আম্মা জান হযরতে খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারাদিন দিনের কাজ করিয়া গভীর রাত্রে আসিয়া আমার দরজায় ঝুলে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন। আপনি সারাদিন কষ্ট করবেন আর আমি বিছানায় শুয়ে শুয়ে আরাম করব, আমি খাদিজার দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন, আমি খাদিজা দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, আমি যখন দিনে দাওয়াত দিয়ে বাড়িতে আসতাম, দিন যখন প্রচার করতাম, কেউ যখন আমাকে নবী বলে মানত না, আমাকে নবী বলে স্বীকৃতি দিত না, মেনে নিত না, আমাকে পাথর মারত, আমাকে প্রহার করত, ওই সময় আমার বিবি খাদিজা, ওই সময় আমার বিবি খাদিজা আমাকে ডাক দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনের কোন লোক যদি আপনাকে নবী বলে না মানে, আমি খাদিজা আপনাকে নবী হিসাবে মেনে নিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, ও মা বোনেরা,
দেখেন দেখেন কিভাবে নবীকে সম্মান করত, ভালোবাসতো, মহাব্বত করত। আমাদের দেশে আমাদের বাড়িতে মেলা খাদিজা রয়েছে। স্বামী যদি শহরে থাকে, বন্দরে থাকে, আসতে তো রাত হয়, গভীর রাত যখন হয়ে যায়, দরজার ভিতরে খিল দিয়া দুলাকের ডাক তুলে ফেলে দেয়। কতক্ষণ ঠিক কিনা? ঠিক না? আসে তখন ডাকাটাকি করবেন, তাহলে এত ডাকো কে, কি হচ্ছে, শান্তি মতো ঘুম পারে বেরো দিবে না। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? তবে আপনাদের এদিকে মা বোনেরা ভালো, আমাদের ওইদিকে কথা বলতেছি ভাই, রাগ করতেছেন? আমাদের মা বোনেরা বতবেশ স্টার জলসা জি বাংলা নিয়েই পড়ে আছে। কথা কন ঠিক না? বলেন তো এই দুইটা চালিন আমাদের মা বোনদের ইমান আমল সব কিছু নষ্ট করতে, ঠিক না? মা পাকঘরে রান্না করতেছে, সন্তান ছেলে আর মেয়ে দুইজনে রিমোটলে মারামারি লাগছে। একজন দেখবে মোটু পাগলু, আর একজন দেখবে বাংলাদেশের খেলা, দুইজনে রিমোট লেকে আসাল। মা এখন পাকঘরতে বলতেছে, আমি যদি যাই পিঠের চামড়া তোদের থমো না। কথা কন ঠিক কিনা? এরকম মা আছে না? কথা কোন আছে না? এই মা যখন এইরকম ধমক দেয়, দুই সন্তান মায়ের ভয়ে দুইজনে দুই ঘরে পড়তে বসে। পড়তে বসার পরে এইবার দুইজনে পড়তেছে, মা জননী ওই রান্নাঘর থেকে রান্না শেষ করে এসে ঠ্যাঙ্গের ওপর ঠ্যাং দিয়ে রিমোটটা চাপ দিয়ে স্টার জলসা জি বাংলা থেকে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলায় একটা গজল আছে ভাই, বলবো? চোখ সরে না, মন ভরে না, দেখলে সিরিয়াল। চলবে? বলবো? বলবো? চোখ সরে না, মন ভরে না, দেখলে সিরিয়াল। জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব ফালাইয়া, জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব ফালাইয়া হইছে বেসামাল। চোখ সরে না, মন ভরে না, দেখলে সিরিয়াল। কথা কয় না, কথা কয় না, বাঙালি কথা কয় না। বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, না বুঝিয়া পুচি পোলা খোঁজে জীবন সাথী। জোরে বলেন ঠিক কিনা? পিচ্ছি পিচ্ছি ছেলে দেখবেন ক্লাস 5-এ পড়ে, প্রেম লাগে দিছে, ঘন্টার পর ঘন্টা মোবাইলে আলাপ করতেছে, ঠিক না? মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। রাগ করতেছেন? চলবে? বলবো? মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। পরনে যাই